এই হাতের লেখা দেখে কি কেউ বুঝতে পারবে মাত্র ক্লাস 3 নাবিলের আগের হাতের লেখা আর এখনকার হাতের লেখা? এটা কিন্তু বিশ্বাস করা অবিশ্বাস্য। আগের হাতের লেখা আমি একটু ক্লোজ ভাবে দেখাই, দেখতে পাচ্ছেন কত অগুছালো এবং সেন্টেন্স গুলো কত অসুন্দর ভাবে ও অগুছিয়ে লিখেছে। এবং এখনকার বর্তমান হাতের লেখা, আমাদের লার্ন ক্লাসের 30 ডেজ এ হাতের লেখা যে কোর্স আছে তা করার পরে ওর আগের হাতের লেখা দেখুন আর এখনকার হাতের লেখা দেখুন, এই ড্রাস্টিক চেঞ্জ পেয়ে যাচ্ছেন মাত্র ক্লাস 3 তে পড়া নাবিলের কাছ থেকে। আসসালামু আলাইকুম, চলে আসলাম লার্ন ক্লাস থেকে নাবিলের বাসায়। নাবিল হলো ক্লাস 3 তে পড়ে এবং আমাদের লার্ন ক্লাসের ব্যাচ নাম্বার 269 নাম্বার ব্যাচে। এখন আমি একটু নাবিলের বাবার কাছে জিজ্ঞেস করব যে আমাদের লার্ন ক্লাসের এই হাতে লেখা কোর্সে ভর্তি হওয়ার আগে এবং ভর্তি হওয়ার পরে তার কি অনুভূতি। প্লিজ স্যার আমাকে একটু জানাবেন যে ওর যে বর্তমানে যে ড্রাস্টিক চেঞ্জটা আগের হাতের লেখা এবং বর্তমান হাতের লেখা, তো আপনার অনুভূতি কি এবং আগে কিরকম ওর একটা অভিজ্ঞতা ছিল জানাবেন। আসলে ওকে স্কুলে ভর্তি করানোর পরে হাতের লেখাটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। হাতের লেখা কোনোভাবেই সুন্দর করতে পারছিলাম না। ওকে চেষ্টা করে কিন্তু আসলে সুন্দর হচ্ছিল না। পরে অবশেষে আপনাদের লার্ন প্লাসের বিজ্ঞাপন দেখলাম ফেসবুকে, দেখার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে এখানে ছেলেকে ভর্তি করানো যায়। পরে ভর্তি করিয়ে দিলাম। 3-4 দিন পরে আমি ফলাফল অনেকটাই বুঝতে পেরেছি। এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো, এখন অনেক সুন্দর হয়েছে ওর হাতের লেখা। মানে আপনি আমাদের ক্লাসে ভর্তি হওয়ার 3 থেকে 4 দিনের মধ্যেই বুঝতে পারছেন যে ওর হাতের লেখা চেঞ্জেস গুলো আসছে? জি জি, 3 থেকে 4 দিন পরে আমি বুঝতে পেরেছি যে আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে ওর লেখা। আগে আঁকা বাঁকা লেখা ছিল, এখন অনেক সোজা হয়েছে, লাইনটাও সোজা হয়েছে, পরে লেখাগুলাও অনেক সুন্দর হয়েছে। আপনি আমাদের পেজ যখন দেখেছেন তখন কি আমাদের অন্যান্য যে ভিডিওগুলো তা দেখে কি আপনার মনে হয়েছে না আপনার বাচ্চাকে কি আমাদের এই কোর্সে দেওয়া যায়? জি, আমার মনে হয়েছে যে ওরা যেহেতু সুন্দর লেখা লিখতে পারতেছে, আমার বাচ্চাও পারবে ইনশাল্লাহ। তো আমি তখনই সিদ্ধান্ত নিয়ে নেই এবং লার্ন ক্লাসে ভর্তি করিয়ে দিই। আচ্ছা, আপনি যখন আপনার বাচ্চার হাতের লেখায় এই সুন্দর পরিবর্তনটা দেখেছেন তখন আপনার অনুভূতি কি ছিল যে এত সুন্দর হাতের লেখা হঠাৎ এত কম সময়ের মধ্যে? আপনার অনুভূতিটা আমাদের একটু শেয়ার করুন। আসলে অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। অনুভূতিটা আসলে অনেক বিশাল অনুভূতি ছিল। আসলে আগের কি লেখা ছিল আপনারা দেখতেছেন, আগের খাতার ভিতর এখনকার লেখা অনেক ব্যবধান। পার্থক্যটা বলা যায় যে রাত আর দিন, অনেক পার্থক্য। এখন অনেক সুন্দর ভাবে লেখে এবং ক্লাস টিচাররাও ওকে এখন অনেক আদর করে, সুন্দর লেখা। ওর হাতের লেখার আগে যে গতি ছিল, হ্যাঁ আগে তো অনেক ধীর গতিতে লিখতো, এখন কি গতিটা কি ইমপ্রুভমেন্ট হচ্ছে? এবং পাশাপাশি অনেকে আসে স্পেলিং এ ভুল করে, স্পেলিংটাও কি ঠিক হয়েছে? হ্যাঁ, স্পেলিংটাও ঠিক হয়েছে এবং গতি আগের চেয়ে একটু বেড়েছে। এর মানে তো এটাই যে ইনশাল্লাহ ও ভবিষ্যতে আমাদের লার্ন পাস থেকে শেষ করার পরে ও ফুল কোশ্চেন মানে 100% কোশ্চেন অ্যান্সার দিয়ে আসতে পারবে পরীক্ষা হল। তাই না নাবিল, পারবে না তুমি? আমাকে একটা জিনিস বলবেন, ওর আগে যে হাতের লেখা ছিল এটা দেখার পর কি স্কুল থেকে কি অভিযোগ বা হাতের লেখা ঠিক করা যায় এরকম কোনো কিছু বলছিল? আগে প্রায় এই অভিযোগ ছিল খাতার ভিতরে লিখে দিতে হবে যে হাতের লেখা সুন্দর করতে হবে, কিন্তু আসলে সুন্দর হচ্ছিল না। তো এখন লার্ন প্লাসে ভর্তি করানোর পরে থেকে লেখা অনেক ইমপ্রুভমেন্ট আসছে। এখন আলহামদুলিল্লাহ কোর্স শেষ করার পরে এখন লেখা অনেক সুন্দর হয়েছে। এখন আর স্কুল থেকে কোনো অভিযোগ আসে না। নাবিলের হাতের লেখা দেখার পর সব থেকে বেশি অবাক হয়েছে কি আপনার পরিবারের মধ্যে? তো সবচেয়ে প্রথমে আমি অবাক হয়েছি যে আসলে এত পরিবর্তন হয়ে গেল অল্প কয়েকদিনের ভিতরে। আসলে ভবিষ্যতে আরো অনেক সুন্দর হবে, করতে থাকলে আরো অনেক সুন্দর হবে। এখনই তো অনেক পরিবর্তন হয়েছে। ইভেন আমি নাবিলের বাসা আসার পর দেখলাম যে নাবিল আমাদের হাতের লেখা 30 দিনের কোর্সটা শেষ করার পরে আমাদের ইংলিশ কোর্সটাতে মনে এনরোল করেছেন, তাই না? নাবিল তো আমাদের লার্ন ক্লাসের ইংলিশ কোর্সটা করতে। জি জি। আচ্ছা, এই ইংলিশ কোর্স সম্পর্কে একটু বলেন তো, কি মানে আপাতত কি তার অভিজ্ঞতা, কি ইংলিশে কোনো ইমপ্রুভমেন্ট আছে? ইংলিশে অল্প কয়েকদিন হইতেছে, ভর্তি হয়েছে। এখন মোটামুটি আগের চেয়ে অনেকটা ইমপ্রুভমেন্ট আসছে। এখন কোর্স শেষ হয়নি, শেষ হলে বাকিটুকু বলা যাবে। আসলে এখন মোটামুটি আগের চেয়ে অনেকটাই ভালো হয়েছে। আমরা সরাসরি আমাদের নাবিল স্টুডেন্টের কাছে চলে যাই। আমার নাবিলকে জিজ্ঞেস করবো, নাবিল তোমার আগের যে হাতের লেখা ছিল তা কি তোমার ভালো লাগতো? না, আগে হাতের লেখা ভালো লাগতো না। আর এখন যে তুমি লার্ন ক্লাসের থেকে যে শিখছো ম্যাডামদের কাছে, স্যারদের কাছ থেকে, এখন তোমার কিরকম হাতের লেখা? এখন আমার অনেক সুন্দর হাতের লেখা। তাই তুমি কি এখন খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারো? হ্যাঁ, সুন্দর করে গুছিয়ে লিখতে পারি। আচ্ছা, তোমার হাতের লেখা যে তুমি দ্রুত মানে আগে থেকে কি তাড়াতাড়ি লিখতে পারো? হ্যাঁ, আগের থেকে তাড়াতাড়ি লিখতে পারি। এখন তোমার কি খুব ভালো লাগে তোমার এই ভালো সুন্দর হাতের লেখা দেখে? আমার অনেক ভালো লাগে সুন্দর হাতের লেখা দেখে। তোমার টিচাররা কি বলে তোমার হাতের লেখা দেখার পর এখন? যারা ভেরি গুড বলে আর আদর করে অনেক বেশি। তো গাইজ আপনারা দেখতেই পারলেন যে নাবিল ক্লাস 3 তে পড়ে। সো নাবিলের কি ড্রাস্টিক হাতের লেখা চেঞ্জ, ওর আগের হাতের লেখা কিরকম ছিল আর এখন কিরকম। সো একটা স্টুডেন্টের এত সুন্দর ড্রাস্টিক চেঞ্জ তা কিন্তু লার্ন প্লাসের 30 ডেজ এর কোর্স থেকেই কিন্তু ও করতে পারলো। লার্ন প্লাসের পক্ষ থেকে নাবিলকে খুব ছোট্ট একটা গিফট দিচ্ছি। নাবিল, লার্ন প্লাসের পক্ষ থেকে সুন্দর একটা গিফট। থ্যাংক ইউ।
আপনার বাচ্চার হাতের লেখা যদি ঠিক এরকম থেকে ট্রান্সফার করে এরকম নিতে চান, এই ড্রাস্টিক যদি নিতে চান, তাহলে জয়েন করে ফেলুন আমাদের লার্ন প্লাসের হাতের লেখা সুন্দর করা এই প্রোগ্রামে। আর মাত্র 30 ডেজে এই চমৎকার হাতের লেখা হয়ে যেতে পারে আপনার বাচ্চারও। ধন্যবাদ।